কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কথা ও জুনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু না বললেও পরে সকলের সামনেই অ্যাবিকে থাপ্পড় মারলো কর্তা দাদু। শুধু কি তাই, অ্যাবিকে জানিয়ে দিল, তুই আজকের মধ্যেই কথাকে বাড়িতে ফিরিয়ে আনবি, না হলে আমি এ বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে পড়বো। দাদুর হাতের থাপ্পড় খেয়ে নয়, দাদু যাতে বাড়ি ছেড়ে না যায় সেই জন্য কথাকে ফিরিয়ে আনতে বেরিয়ে পড়ে অ্যাবি। ম্যান্ডি কিন্তু এই খবরটা পেয়ে গেছে চিত্রা কাকিমার কাছ থেকে। সবকিছু শুনে ম্যান্ডি বলে, তুমি ভালোই করলে সঠিক সময়ে নিউজটা দিয়ে। এবার দেখবে ম্যান্ডির ম্যাজিক। ম্যান্ডি মনে মনে বলে, তোর আর গোবরডাঙ্গায় যাওয়া হবে না কথা। গোবরডাঙ্গায় পৌঁছানোর আগেই তোকে তো গোবর স্তবে পুঁতে ফেলার ব্যবস্থা করব। তুই বেঁচে থাকলে আমার অ্যাবিকে আমি পাবো না। অন্যদিকে অ্যাবি কিন্তু একাকী বেরিয়ে পড়েছে। কোথাও কথার ছায়াটি পর্যন্ত দেখা না পেয়ে গাড়ি থেকে নেমে এবার হাঁটতে থাকলে অন্ধকারের মধ্যে একটা চিৎকার শুনে ছুটে আসে অ্যাবি। কেউ একজন আহত হয়ে পড়ে আছে। তাহলে এটাই কি কথা? আর কথাকে কে মারলো, ম্যান্ডি না প্রান্তিক? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।